আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভে। আমি নুসরাত জাহান সীমা সাজগোজ থেকে বিউটি কনসালটেন্ট হিসেবে আজকে লাইভ করছি আপনাদের সাথে। আজকে আমি ছোট একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই আগে জেনে গিয়েছেন লাইভের টপিকটা। খুব বেশি কিছু না, আমি সিসি ক্রিম দিয়ে সিম্পল একটা লাইভ মেকআপ কিভাবে করা যায় আমি সেটাই দেখাবো। হোপসো আমাদের সাথেই থাকবেন। আজকে আমি লাইভটা করব সিম্পল একটা মেকআপের উপর, সেহেতু আমি খুব হ্যাভি কোনো বেস ফাউন্ডেশন ইউজ করছি না। আমি সিম্পল একটা সিসি ক্রিম, আমাদের হাদা লাবুর সিসি ক্রিমটা ইউজ করছি। এটা হবে আমার বেসটা। আজকে বেসটা আমি এটা দিয়েই করছি। আপনারা মেকআপ করার আগে ট্রাই করবেন আপনার ফেসটা প্রপারলি ক্লিন করে খুব ভালো একটা ময়শ্চার দিয়ে ময়শ্চার করে নিতে। আমি বেসটা আরেকটু লাগিয়ে নিচ্ছি। অ্যাজ এ সিসি ক্রিম হিসেবে হাদা লাবুর টেক্সচার খুবই পছন্দ আমার। এটা খুবই ক্রিমি একটা ফরম্যাটে, অল স্কিন টাইপ আপনারা ইউজ করতে পারবেন। আমি আমার আই এরিয়াটা কভার করছি না, কারণ আমি এখানে কনসিলার দিয়ে কভার করে নিব। আমি চাই না খুব হেভি একটা কভারেজ হোক, সে কারণে আমি আই এরিয়াটা বাদে আমার বাকি যেগুলো আছে আমি ফুল ফেসটা হাদাবোর এই সিসি ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি। আমি এখন এলে গার্লের এই কনসিলারটা দিয়ে কনসিল করে নিব।
একটু কমেন্ট পড়ে নিচ্ছি। রিমা আপু বলছেন আপনি গরমে ফাউন্ডেশন দিলে মুখ কালো হয়ে যায় আমার। আপু আপনি কোন ফাউন্ডেশনটা দিচ্ছেন, আপনার সেটা ফেসের সাথে আপনার যে স্কিন টোন সেই স্কিন টোনের সাথে ম্যাচ করছে নাকি আপনি সেটা একটু দেখবেন। কারণ আপনি যদি দেখা যায় যে আপনার সেম শেড ইউজ করছেন তখন সেটা অক্সিডাইজ হয়ে আপনার ফেস আরও কালো দেখাচ্ছে, এরকম হতে পারে। তো আপনি এরকম হলে আপনি আপনার যেই শেড সেই শেড থেকে এক শেড লাইটার কোনো ফাউন্ডেশন ইউজ করবে যেটা অক্সিডাইজ হয়ে সেটা আপনার ফেসের যেই শেডটা সেই শেড চলে আসে। আচ্ছা আমি আবার মেকআপে চলে আসছি। আমি আমার আইব্রোজটা একটু করে নেব। পেস্টেলের এই প্যালেটটা আমি ইউজ করছি। ফারজানা আক্তার স্বর্ণালী আপু জিজ্ঞেস করেছেন আপু বেস তৈরি করার জন্য ফার্স্টে কি ইউজ করতে হবে। আপু আপনি যখন মেকআপের জন্য প্রিপেয়ার হবেন আপনি সবার আগে ফেসটা ক্লিন করবেন। ক্লিন করার পরে আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজার ইউজ করার পরে আপনি বেসের আগে একটা প্রাইমার ইউজ করবেন যেটা আপনার ফাউন্ডেশনটাকে অনেকক্ষণ ধরে রাখতে সহায়তা করবে। প্রাইমার ইউজ করার পর একটু সময় দিবেন, কিছুক্ষণ পর আপনি আপনার বেসটা অ্যাপ্লাই করবেন। ওকে আমি আই মেকআপে চলে যাচ্ছি। বিএইচ এর আমি এই প্যালেটটা ইউজ করব আজকে। এখানে দুই সাইডেই কিছু শেডস আছে, আমি এই কালারফুল যেই শেডসগুলো এগুলো থেকে ইউজ করব। ফার্স্টে আমি ব্রাউনিশ একটা শেড নিচ্ছি আমার ক্রিজে ইউজ করার জন্য।
যেহেতু পার্পল একটা কালার পরে আছে, আমি তাই এই পার্পলটা ইউজ করব আমার লিডে। একটু কমেন্ট পড়ে নিচ্ছি কে কি বলছে। নুসাইবা আপু জানতে চাচ্ছেন, বেশি গরমে মেকআপ ফেটে গেলে কি করব? স্মাইল লাইন তার ফেটে যায়। স্মাইল লাইন আছে অনেকের এরকম যে খুব বেশি কভারেজ যদি হয়ে থাকে আমাদের স্মাইল লাইনটা ফেটে ওঠে। তো আপনি ট্রাই করবেন যে আপনি সিম্পল একটা ট্রিক্স দিয়ে দিই, যখন আপনি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে কোনো একটা আই প্রাইমার আপনার স্মাইল লাইন যে জায়গাটা ফেটে যাচ্ছে সেই জায়গায় আই প্রাইমারটা অ্যাপ্লাই করবেন। আই প্রাইমার অ্যাপ্লাইয়ের পর জাস্ট এনি সেটিং পাউডার দিয়ে প্রাইমারটা সেট করে নেবেন। তারপরে ওটার উপর আপনি আপনার ফাউন্ডেশনটা খুব হালকা একটা কভারেজে লাগাবেন, খুব বেশি পরিমাণে ওই এরিয়াটা অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন যে আপনার স্মাইল লাইনটা ফাটবে না। ওকে, আমি আমার আই মেকআপটা শেষ করছি। আমি জাস্ট এখন একটা আইলাইনার অ্যাপ্লাই করব। আমি ল্যাকমির আইলাইনারটা ইউজ করছি।
নুসাইবা আপু, আই প্রাইমার আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। আমি রিমেলের এই রেভলন এই মাস্কারাটা ইউজ করছি। চোখের নিচে সামান্য একটু ব্রাউনিশ কালারটা লাগাবো। আমি জাস্ট একটা হাইলাইটার লাগিয়ে নিব এখন। আমি যেহেতু সিম্পল একটা মেকআপ করছি, সেহেতু আমি আজকে কন্ট্রোল যেটা সেটা ইগনোর করছি। আপনারা চাইলে কন্ট্রোলিংটা করতে পারেন। আমি আজকে করছি না কন্ট্রোলিংটা, আমি জাস্ট হাইলাইটার দিয়ে ফেলেছি। এখন জাস্ট একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, মিলানের প্রেশিয়াস।
সেটিং স্প্রে আসলে আপনারা ইউজ করতে পারেন, আমি কোনো সেটিং স্প্রে আজকে ইউজ করছি না। আমি একটা সেটিং পাউডার, জাস্ট সেটিং পাউডার বলতে পন্ডস বিবি পাউডার, যেটা এটা দিয়ে আমি আমার ফুল মেকআপটা সেট করে নিব। এটা কিন্তু খুবই লাইক সেটিং পাউডারের মতনই একটা কাজ দিবে, খুবই উপকারী। আচ্ছা, আমি আপাতত আমার মেকআপ এখানেই শেষ। আমি কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, আপনারা চাইলে একটা সেটিং স্প্রে ইউজ করতে পারেন। W7 এর সেটিং স্প্রেটা খুব ভালো। আর এই সামারে দেখা যায় যে আপনারা যদি লং টাইম স্টে করাতে চান মেকআপ, তাহলে অবভিয়াসলি সেটিং স্প্রে খুবই জরুরি। আপনারা লাস্টে জাস্ট একটা সেটিং স্প্রে ইউজ করতে পারেন, দ্যাটস ইট। ওকে, আমি আরো কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। রাফিয়া মুস্তাক আপু লিখেছে, আপু আমার ড্রাই সেন্সিটিভ স্কিন, অ্যাকনি আর পিম্পল হচ্ছে, কোনো মেকআপই ইউজ করতে পারছি না, কিছু সাজেস্ট করো প্লিজ। আপু, আপনার যদি অ্যাকনি আর পিম্পলের প্রবলেম থাকে, আপনি কিছুদিন ওয়েট করুন, আপনার অ্যাকনিটা সেরে ওঠার পর আফটার আপনি ইউজ করেন। কারণ আপনি দেখা যায় যে যখন আপনি অ্যাকনি পিম্পল খুব বেশি হয়ে থাকে, তখনই যদি আবার ওটার উপর মেকআপ অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে দেখা যায় আপনার পিম্পলটা বেড়ে যাবে। তো বেটার আপনি কিছুদিন ওয়েট করেন, আপনার পিম্পলটা সেরে ওঠার পরে আপনি মেকআপ প্রোডাক্টস ইউজ করেন, তখন আর কোনো প্রবলেম হবে না। আহ, আপুরা, আজকে আমার মেকআপ এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। হোপসো অন্য কোনো মেকআপ লুক নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ।